হে গাইস, কেমন আছো তোমরা সবাই? এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাকে অনেকে কমেন্ট করে যে ভালো হয়েছে, খুব সুন্দর। তো একটা কমেন্ট এসছে যে ভাবি শর্ট তো হলো না। তো শর্ট হবে না কেন? অবশ্যই হবে। তো তোমাদের দেখানোর জন্য আমি আবারও দুধ নিয়ে এসেছি যে কিভাবে তোমরা রুটির থেকে পুরো শর্ট তুলে জমা করে তারপর ফ্রিজে রেখে তোমরা ঘি বানাতে পারো। তো শুধু আমি শর্ট তোলার ভিডিওটাই দেখাচ্ছি, আর বাকি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে থাকো। আমার চ্যানেলে অলরেডি সব ভিডিও আপলোড করা আছে যে কিভাবে তোমরা ঘি তৈরি করবে, কিভাবে ননিটা তুলবে শর্টের থেকে। তো আমি দেখাচ্ছি কিভাবে প্রথমে শর্টটা তোমরা জমা করবে, শর্টটা তুলে। তো আমি হাঁড়িতে প্রথমে জল দিয়ে তারপর দুধটা দিয়ে দিচ্ছি। জলের জন্য দিচ্ছি যাতে দুধটা তলায় লেগে না যায়। তো জলটা অল্পই দিতে হবে, যেহেতু আমি শর্ট তুলবো এই জন্য অল্প জল ব্যবহার করতে হবে, নাহলে শর্টটা ভালো আসবে না। তোমরা অনেক সময় দেখা যায় দুধ আধা কিলো নিয়ে আসলে আর সেখানে 200 গ্রাম মতো জল দিয়ে দিলে, সেটা করলে হবে না। কিন্তু দেখো অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি, আর তোমরা এরকম করতে পারো। তো আমি দুধটা এবার জ্বালিয়ে নিচ্ছি। এভাবে সর করে জমা করে নিজেদের হাতের একদম খাঁটি ঘি তোমরা খেতে পারো, নিজেদের ঘরে তৈরি করে। তোমাদের এত খুশি হবে, আমি কি বলবো। দুধটা জ্বালাতে দিয়েছি, এটা ফুটতে শুরু করেছে। এবার মেইন কথা হচ্ছে এটা আমি অল্প জালে শর্ট তুলবো, এটা আমি বেশি জাল দেবো না। এটা দুইভাবে তোমরা শর্ট তুলতে পারলে, একটা হচ্ছে অল্প জাল, আর একটা হচ্ছে একদম ধিমি আছে, অল্প আছে, অনেক সময় ধরে 10 থেকে 15 মিনিট ধরে জ্বালাতে হবে। তো আমি অতটা আমার সহ্য নেই, ধৈর্য ক্ষমতা নেই। যাই হোক, এটা কিন্তু অল্প জলেই করছে। এই যে ফেনাটা উঠেছে এটা কিন্তু মেশানো যাবে না, ঠিক আছে? ফেনার তল থেকেই শর্টটা উঠবে, ফেনাটা কিন্তু ভাঙা যাবে না। যখনই বলকটা আসতে শুরু করবে, ফেনাটা উপরে আসতে শুরু করবে, আরে ওর দিকে তাকিও না, ওষুধ আমার পিছনে থাকে। তো যখন উপরে আসতে শুরু করবে তখন গ্যাসটা একদম লোতে করে দিতে হবে, একদম লো, যাতে দুধটা নিচে পড়ে না যায়। তোমরা বুঝতে দিতে পারছো, তখন একদম লো করে দিয়েছি। আর লো করে তারপরে 2 মিনিট মতো জ্বালাবো। খেয়াল রাখতে হবে যে দুধটা যাতে নিচে পড়ে না যায়। 2 মিনিট পর এটা আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর এটা ঠান্ডা হতে দেবো। অনেক সময় রেখেছিলাম 20 মিনিট মতো, তো ঠান্ডা হয়ে গেছে। রুম টেম্পারেচারে যখন আসবে তখন এটা নিয়ে যেতে হবে ফ্রিজে। ও মা, আমি দিয়ে দেখি কারেন্টটাই নেই। তো যাই হোক, এখন নেই, পরে চলে আসবে। তো এটা রেখে দিলাম। এটা নর্মালে 7-8 ঘন্টা রাখবে। আর তোমরা যদি বিকালে দুধটা রাখার চিন্তা ভাবনা করো তাহলে ওভারনাইট রাখতে পারো, কিন্তু খেয়াল রাখতে হবে যে ফ্রিজের নাম্বারটা যেন 3-এ থাকে, 3-এর উপরে না যায়। আর নর্মাল টেম্পারেচারে রাখতে হবে। আর দেখো, এবার আমি সাইড দিয়ে চাকু দিয়ে এটা ছাড়িয়ে দিচ্ছি শর্টটা। আর এবার শর্টটা তুলে নেবো। দেখতে পারবে রুটির থেকে পুরো সর উঠে আসবে। হ্যাঁ, একটা কথা বলে দিই, গরুর দুধে কিন্তু সরটা কম আসে, আর মহিষের দুধে সরটা বেশি আসে। আর তার ভিতরেও পার্থক্য হচ্ছে, মানে গরু বা মহিষের কোনো দুধের ননি বেশি হয়, কোনো দুধের ননি কম হয়। তো যেটার ননি বেশি হবে সেটা অবশ্যই সরটা বেশি আসবে, ঘিটাও বেশি হবে। সেটা তোমাদের এলাকা অনুযায়ী, সব গরু মহিষ একরকম হয় না। তো যাই হোক, এই দেখো এইভাবে তুলে নে। এবার 10 থেকে 15 দিন তোলো। আর এই যে শর্টটা তোমরা তুলবে এটা ডিপ ফ্রিজারে রাখবে, নর্মালে রাখবে না, তাহলে শর্টটা বন্ধ হয়ে যাবে আর ঘিতেও গন্ধ আসবে। তো এটা এই দেখো, এটা আমি তুলেছি 1 দিনের, ঠিক আছে? এইভাবে 15 দিন তুললে তাহলে দেখো কেমন হয়।